জলপাই গাছে ফুল এলে ঠিক এভাবেই ফুল ফোটে, কিন্তু এ সমস্ত ফুলের থেকে গুটি সেট করাটাই হচ্ছে আসল বিষয়। কি করে গুটি সেট করতে হবে এই জলপাই গাছটির থেকে, সে নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জলপাই গাছটিতে যেভাবে ফুল এসেছে, এই ফুলকে ধরে রাখাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। তার কারণ এতটা ফুল এসেছে, এই সমস্ত ফুলের থেকে যদি সমস্ত গুটি সেট হয় তাহলে জলপাই গাছের ডাল কিন্তু ভেঙে যাবে। এত ফুল জলপাই গাছ নিজেও ধরে রাখতে পারবে না, নিজের থেকেও কিছু ঝরিয়ে দেবে। তারপরেও আমরা যদি গাছটির থেকে গুটি সেট করাতে চাই তাহলে কয়েকটি পরিচর্যা করে নিতে হবে। কি সেই পরিচর্যা, সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরব। এই অবস্থাতে ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি। এ সময় টবের মাটি সবসময় যেন ময়েশ্চার থাকে সেটাকে লক্ষ্য রাখতে হবে। টবের মিডিয়া বা মাটি যদি শুকিয়ে খাঁট হয়ে যায় তাহলে কিন্তু এ সমস্ত ফুলগুলো একে একে ঝরতে শুরু করবে। সেই যে জল ধরে রাখাটা, এটাকে মেনটেনেন্স করতে হবে এই সময়। তার কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ চলছে এই মুহূর্তে। এই ফুলগুলো ফুটতে আরও কিছুটা দিন কিন্তু বাকি রয়েছে। এই ফুলগুলো যেন ঝরে না যায় বা ফুলগুলো যেন ঠিক মতন ফুটতে পারে এবং সেই ফোটা অবস্থাতে যেন ফুলগুলো পরাগায়িত হতে পারে, তার জন্য দিয়ে যেতে হবে 3টি খাবার। যদিও একটি ম্যাক্রোনিউট্রেন, অপর 2টি মাইক্রোনিউট্রেন। দিতে হবে গাছের মধ্যে 15 দিন অন্তর অন্তর একটি তরল খাবার। সেটা হচ্ছে 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম 05234, সেটা দিয়ে দিতে পারেন। অথবা জৈবভাবে দিতে চাইলে সবজির খোসা ভেজানো জল 5 দিন পচাবেন। তার মধ্যে অবশ্যই ফলের খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা অবশ্যই থাকতে হবে। সেই খোসা ভেজানো জল 5 দিন পরে টবের মাটিতে দিয়ে দেবেন। এছাড়া এই খোসা ভেজানো জলের মধ্যে কিন্তু বিভিন্ন মাইক্রোনিউট্রেন্ট পেয়ে যাবে। আবার যদি রাসায়নিকভাবে মাইক্রোনিউট্রেন্ট দিতে চান অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে বোরন এবং জিঙ্ক। 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে নেবেন বোরন আর 1 গ্রাম নিয়ে নেবেন জিঙ্ক। দুটোই কিন্তু চিলাটেড বা ইডিডিএ। ভালো করে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেবেন। এই ফুলগুলো যখন ফুটবে, উপকারী কীটপতঙ্গ দ্বারা যেন পরাগায়িত হতে পারে, তার জন্য আপনারা এই জলপাই গাছের পাশে আরও কিছু ফুলের গাছ বা ফলের গাছ যারা কিনা ফুটছে বা এভাবে মাছিরা বা এই যে বোলতা দেখছেন এভাবে এসে পড়ছে, সেটা যেন হতে পারে। এতে কি হবে, ফুলগুলো কিন্তু পরাগায়িত হবে। যদিও এই গাছের থেকে এতগুলো ফুল টিকবে না, সব কিন্তু ধরবে না, যেন 30% ধরতে পারে। এবং সেই যে 30% যদি গুটি সেট হতে পারে, ফল যদি ফলতে পারে, তাহলে কিন্তু এই ফলনকে আমরা বাম্পার ফলন বলতে পারবো। আর এই সমস্ত ফুল ফোটার আগেই আপনাদেরকে হালকা ডোজের বা হালকা মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিতে হবে, যেন পোকায় কোনো ক্ষতি করতে না পারে এবং ফুলের মধ্যে যেন ফাঙ্গাস যেন লাগতে না পারে। সেটা দিতে হবে 15 দিন অন্তরে, কিন্তু সেটা ফুল ফোটার আগে। এইটুক পরিচর্যা যদি আপনারা আপনাদের ফুল আসতে থাকা জলপাই গাছে পরিচর্যা করে নিতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের
সম্পূর্ণ ফুলের থেকে গুটি সেট না হলেও অন্তত 30% সেট হবে। আর এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।